প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, নতুন করে সরকার গঠিত হয়েছে রাজ্যে এবং এখন কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন যে দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগে বলেছিলেন যে এই কলকাতাকে লন্ডন করে তুলব। কিন্তু আমরা দেখলাম গতকাল যখন বৃষ্টি হলো, সেই বৃষ্টির পর কলকাতার চেহারাটা সেই একই। 10 বছর আগেও যে ধরনের চিত্র দেখা যেত, যে একটা ভারী বৃষ্টি হলে আবার সেই অফিসে বেরিয়ে জামা কাপড় বগলে করে নিয়ে বাড়ি ফেরা, এক কোমর জলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, সেই রকম চিত্রই কিন্তু আমরা গতকালকেও দেখলাম। আমি ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। তাহলে কি এটাই 10 বছরের এই অবস্থা, এই লন্ডন, কলকাতা? আমরা যখন কলকাতার এই ছবি দেখাচ্ছি, আমি জানি এটা একটা প্রতীকী ছবি বলা যেতে পারে। এইরকম ছবি কলকাতা শহরের বিভিন্ন জায়গাতেই আপনারা কিন্তু নিশ্চয়ই দেখে থাকবেন এবং আপনারাও ভুক্তভোগী বলা যায়, যে অফিসে একেবারে সেজেগুজে গেলেন আর যখন বাড়ি ফিরছেন বৃষ্টির পর এইভাবে বাড়ি ফিরতে হচ্ছে। আমি এরই পাশাপাশি লন্ডনের একটু ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, যে লন্ডনে সেখানেও একেবারে শহরের একটা জায়গা, একটা একটু সাইডের দিকে জায়গারই ছবি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আপনাদেরকে। এই হচ্ছে লন্ডনের চিত্র। সেখানেও কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয়, কয়েক মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, তারপরেও কিন্তু এইভাবে জল জমে থাকে না। অর্থাৎ অফিসে বেরোলাম আর বাড়ি ফিরলাম একেবারে এক কোমর জলে, এই রকম চিত্র কিন্তু লন্ডনে দেখা যায় না। তাহলে লন্ডনটা হলো কোথায় কলকাতা? আমি কিন্তু এই নিয়ে আরও কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে সরাসরি সেখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করব। আমি লন্ডনে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই। সেখানে একেবারে আমাদের প্রবাসী বাঙালি রতন কুমার রায় সেখানে রয়েছেন, সরাসরি দেখতে পাচ্ছেন লন্ডন থেকে এই মুহূর্তে রয়েছেন। তার কাছ থেকে সরাসরি আমরা জানতে চাইবো যে সত্যি লন্ডনে তো বৃষ্টি হয়, এরকম কি অভিজ্ঞতা হয়েছে? আপনাকে স্বাগত জানাই রতন রায়। প্রথমে আরামবাগ টিভির তরফ থেকে স্বাগত। আমি জানতে চাই যে স্ট্রেট প্রশ্ন রতন, সেটা হচ্ছে যে লন্ডনে কি এরকম হয় যে অফিস গেলেন, বের হলেন, তারপর সব জামাকাপড় ভিজিয়ে কোমরে মানে সব মানে জল, এবং তারপরে বগলে জামাকাপড় নিয়ে, ডায়েরি নিয়ে ইত্যাদি করে বাড়ি ফিরতে হয়, এরকম কি লন্ডনে হয়? লন্ডনের কি অবস্থা? নমস্কার নমস্কার। লন্ডনে এখানে এরকম কখনো সিচুয়েশন হয়নি। আমি এখানে অলমোস্ট 10 ইয়ার্স এর মতো এখানে আছি লন্ডনে। আহ, আমি এখানে প্রচুর বৃষ্টি হয়, এভরি ফ্রিকুয়েন্টলি, এভরি দেখা যায় এভরি ডে, হাফ অ্যান আওয়ার 1 আওয়ার। ইফ সামটাইমস অ্যাকচুয়ালি বৃষ্টির টাইমটা যদি কাউন্ট করা হয়, হিউজ এখানে ওয়াটারফল হয়, সারফেস ওয়াটার। বাট এখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট ইজ দ্য সোয়ার সিস্টেম, ড্রেনেজ সিস্টেম টোটালি ডিফারেন্ট। সো ডিফারেন্ট ইন দ্য মিনস যেটা ইউজেস ওয়াটার, যেটা ইনহ্যাবিটেড এরিয়া, ধরেন অফিসিয়াল এরিয়া, ইনহ্যাবিটেড এরিয়া, রোড থেকে যে বৃষ্টিটা হয়, সারফেসে যে বৃষ্টিটা, সেখানকার যে জল জমানোর কোনো অ্যাকচুয়ালি এরকম কোনো এখানে সেরকম কোনো সিস্টেমই নেই। এখানে সিস্টেমটা এমন ভাবে বিল্ড আপ করা হয়েছে যে প্রত্যেক বাড়ির সঙ্গে কানেক্টেড, সোয়ার্স অ্যান্ড সারফেস কানেক্টেড, দুটো কানেক্টেড করে ড্রেনেজ করা হয়। ড্রেনেজ করে কুইকলি ডিসচার্জ করে সেটাকে টেমস রিভার্স বিভিন্ন রকম ভাবে মেশিন ভাবে সোয়ার্সের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হয়। কখনো আমি আজ পর্যন্ত দেখিনি কখনো বাই ওয়াটার অন দা রোডে, কখনো কোথাও একটু সাম পয়েন্ট অফ আমাদের গলিতে গলিতে যেমন কলকাতায় জমে থাকে, এখানে ওই রকম সিচুয়েশন আমি কখনো দেখিনি। মানে আমি না দেখার কারণটা কি? আমি বলছি যে এখানে যখন বৃষ্টি হয় আমরা দেখি যে একটু ভারী বৃষ্টি, এই বর্ষা আসছে, একটু ভারী বৃষ্টি হলেই জল জমে যায়, এবং তারপরে দেখি যে এত জমে যায় যে একেবারে হেভি পাম্প বসিয়ে সেই জলকে বের করতে হয়। আমি 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 ড্রেনেজ সিস্টেমটা মানে ওখানে কিরকম, সবই কি মানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম কি এতটাই সুন্দর? মানে ওখানে তো আমি আমি একটু কম্পেয়ার যদি করতে বলি আপনাকে, কলকাতায় যে বৃষ্টি হয় সে বৃষ্টিটা কি ওখানে কম হয় কলকাতার তুলনায়? না, কলকাতার তুলনায় এখানে বৃষ্টিটা বেশি। কলকাতায় তুলনায় কি হয়, কলকাতায় ওখানে যখন বৃষ্টি হয় কন্টিনিউয়াসলি, সে ফর এক্সাম্পল 7-8 আওয়ার্স কন্টিনিউয়াসলি রেইনিং হচ্ছে। তো এখানে কম্পেয়ার, এখানে ইনস্ট্যান্ট হয়তো 20 মিনিটস, হাফ অ্যান আওয়ার ইজ ফ্রিকোয়েন্ট বৃষ্টি হলো, এগেইন দেখা যাচ্ছে 3 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে এগেইন, মানে নোবডি নোজ অ্যাকচুয়ালি কখন বৃষ্টিটা আসবে এখানে। মানে এখানে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। বেসিক্যালি ওয়েদার আর রেইনি এনি টাইমস, মানে চলে আসতে পারে বৃষ্টিটা। তো সিস্টেমটা আমার যেখানে প্রশ্নটা, যেটা আমাদের কলকাতায় কেন এটা করা হয়নি, কলকাতাটা সিস্টেম, কলকাতা হঠাৎ করে জল জমে যায়। আমার এলাকায় আমিও অনেক জায়গায় দেখেছি, আমাদের এলাকায় যখন বৃষ্টি হয়, হেভি রেইন হয়,
প্রচুর পরিমাণে কোমর পর্যন্ত বৃষ্টি, ইভেন ঘরের উঠান পর্যন্ত চলে আসে, ইভেন গ্রিলের পর্যন্ত ইনসাইডেও চলে আসছে, জল জমে যাচ্ছে যখন। এবং কোনো ড্রেনেজ সিস্টেমটা নেই এখানে, সিস্টেমটা টোটালি গভর্নমেন্ট যদি ম্যানেজমেন্ট সিস্টেমটা ওয়াটার ডিসচার্জ সোয়ার্স ম্যানেজমেন্ট যেটাকে বলে, এটা কন্ট্রোল করে লন্ডন বরো, সিটি অফ লন্ডন। সো এখানে সিস্টেমটা আমি একটু আগেই বলেছি, যেটা প্রত্যেক বাড়ির যে ইউজেস ওয়েস্টেজ ওয়াটার, যে ড্রেনটা, প্লাস কম্বাইন যে রোডের যে ওয়াটারটা, ওয়েস্টেজ ওয়াটার, সো ওয়েস্টেজ ওয়াটার and outside surface water, সো একই ড্রেনেজে অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার পরে ওটাকে কি করছে সোজার জন্য, এটা পুরো সেন্ট্রালাইজ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড সিস্টেম। তো এখানে আমি সেটাই কলকাতায় আমাদের যিনি এখন আছেন এবং ইনি লাস্ট 10 ইয়ার্সে আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি, আমি জানি না 10 ইয়ার্সে এখানে এত সুন্দর সিস্টেমটা উনি এখানকার সিস্টেমটা ক্যারি করে ওখানে কেন বিল্ড আপ করলো না, আমি এটা বুঝতে পারলাম না। কারণ ওখানে সমস্ত সিস্টেম গুলো, ওখানে সঙ্গে সঙ্গে গঙ্গা নদী আছে সাইডে, আমাদের ক্যালকাটার সাইড থেকে। আমাকে সিস্টেমটাকে যদি আমি ড্রেনেজ সিস্টেমটাকে যদি প্রত্যেক বাড়ির সঙ্গে যদি কানেক্ট করে দেওয়া হয়, এই আর্কিটেক্টটা যদি এরা ইমপ্লিমেন্ট করে, দ্যাটস ইজ ম্যাক্সিমাম 2 to 3 ইয়ার্স, ম্যাক্সিমাম 2 to 3 ইয়ার্স। তো এটার জন্য তো আমার ওখানে পলিউশনও ক্রিয়েট হবে, যদি সেখানে এই যে হেলথ প্রবলেম ইস্যু হতে পারে, বিভিন্ন রকম কলেরা, যেটা আর্লিয়ার আমরা যেটা দেখে এসেছি ওখানে, সেই প্যান্ডামিক থেকেও তো একটা জল জমে যাওয়াটা, তো গভর্নমেন্টের এটা প্রায়োরিটি হিসাবে দেখা উচিত ওখানকার, আমি মনে করি। কারণ এটা একটা বিরাট সমস্যা ওখানকার লোকের, কলকাতার লোকের। এবং আমি সেটা বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন, ওখানে যে প্ল্যানটা সেটা এখানে নেই, এটা করা যেতে পারে, করলে পাশে যেহেতু নদী রয়েছে, গঙ্গা নদী, খুব ইজিলি করা যায় এবং করতে 2-3 বছর সময় লাগে, যেটা আপনি বলছেন, তাহলে হয়তো এইভাবে জল জমে থাকে না। অর্থাৎ এত কিছু হয়েছে বটে, কিন্তু নিকাশি নিয়ে একটা সমস্যা কলকাতায় রয়েই গেছে, সেই জন্যই একটু বৃষ্টি, ভারী বৃষ্টি হলে এইভাবে জলটা জমে যায়। আমি অন্যদিকে যাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বারবার বলেছেন, অনেক আগে থেকেই বলেছেন যে কলকাতাকে লন্ডন বানাবো। লন্ডনে আপনি রয়েছেন, আপনি নিশ্চয়ই কলকাতা থেকে আসেন, সত্যি কি লন্ডনের কিছু ছিটেফোঁটা দেখতে পান কলকাতায় এসে? আমার তো মনে হয় না, আমি তো মনে হয় না কোনো যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, আমি যদি গভর্নমেন্টের সঙ্গে, মানে গভর্নমেন্ট যদি এটা টোটালি ইনিশিয়েটিভ নিয়ে যদি এটার প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হতে ম্যাক্সিমাম 3 to 5, আমি একজন তো টেকনিক্যাল পার্সন নাই, কলকাতায় প্রচুর স্কিল পার্সন রয়েছে, এবং ম্যাডাম উনি নিজেও জানেন আমাদের ওখানে প্রচুর রিসোর্স আছে। সেই রিসোর্স গুলোকে যদি প্রপার ইউটিলাইজ উনি করেন, তাহলে এটা করতে এমন নয় যে এটা একটা এরা চলে যাবে 10 to 12 ইয়ার্স, দ্যাটস নট লাইক দ্যাট। এটা এমন কোনো রকেট সায়েন্স নয়। তো এই আর্কিটেক্ট সিস্টেমটাকে যদি বিল্ড করতে চান ম্যাডাম, ওনারও এখন নতুন 5 ইয়ার্স টাইমটা আছে, তো এখনো ওনার হাতে টাইম রয়েছে, কিন্তু আমি জানি না ওনার সদিচ্ছাটা কতটা, উনি কতটা করতে পারবেন না পারবেন। উনি একবার তো লন্ডনে এসেছিলেন, অনেক বিজনেসম্যান, অনেক এন্টারপ্রেনারদেরকে নিয়ে এসেছিলেন, অনেক কিছু বলেছিলেন যে এখানে করবে। কারণ আমি লাস্ট 10 ইয়ার্সে আমি কলকাতাটার রাস্তাঘাটটা একটু দেখছি কালারটা শুধু চেঞ্জ হয়েছে, আদার আমি কোনো এমন কিছু ম্যাসিভ চেঞ্জ হয়নি, যেটা বিল্ড ভালো ভালো প্রজেক্ট গুলো যেগুলো এখনো স্থিতি অবস্থায়, মানে কোনো ইমপ্রুভমেন্ট নেই। এবং এই ফার্স্ট গভর্নমেন্টের ধ্যান দেওয়া উচিত এই রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটা একদমই হয়নি, বিশেষ করে কলকাতায়। যার দরুন আমাদের ওয়েস্ট বেঙ্গল, আপনি কম্পেয়ার করুন, আমরা মাঝে মাঝে কম্পেয়ার করি কলকাতাকে লন্ডন বানাবে, আমি লন্ডন ছেড়ে দিলাম, কলকাতাটাকে ইফ ইউ কম্পেয়ার অ্যাবাউট ইন মুম্বাই, পুনে, আই এম টকিং অ্যাবাউট হায়দ্রাবাদ, ইভেন কর্ণাটকা, আপনি দেখবেন ওখানের সিস্টেমটা ম্যাসিভ চেঞ্জ। আমি তো বিভিন্ন জায়গায় জব করেছি, বিভিন্ন স্টেটে ঘুরে ঘুরে জব করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই হাল হলো কেন? এতদিন ধরেও এখনো সেই সুন্দর ব্যবস্থাটা কেন তৈরি করতে পারলেন না? ওনার কাছে ফুল মেজরিটি, ওনার কাছে এত ফুল পাওয়ার, স্টেট পাওয়ার রয়েছে, এই পরেও আমি জানি না তার ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে উনি হ্যান্ডেল করেন। তো এটার বিষয়ে ওনার চিন্তা করার, আমি মনে করি ওনার চিন্তার করা উচিত। এখনো টাইম আছে এবং তিনি নিশ্চয়ই
কলকাতাকে লন্ডন বানাবেন যখন বলেছেন, আমরাও অপেক্ষা করে থাকবো যে কতদিনে সে লন্ডন হয়, কিন্তু এখনই তো আমরা দেখছি এখন অনেক তফাৎ। আমি লন্ডনের রাস্তাঘাট আপনি যে পাঠিয়েছেন ছবি সেটাও দেখলাম, আর এখানে সামান্য বৃষ্টি হলে কি হয় সেটাও তো আপনাদেরকে দর্শক দেখালাম। এরকম ছবি কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে। সুতরাং হয়তো বলেছিলেন এই কথাটা লন্ডন বানাবো, শুধু কি মুখের কথা নাকি সত্যিই সদিচ্ছা রয়েছে, সেটাই কিন্তু প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন রতন রায় নিজেও। সুতরাং দেখা যাক আগামী 5 বছর এখনো সময় রয়েছে। কলকাতা রাজ্যের রাজধানী, সেখানে কতটা ডেভেলপ করতে পারে রাস্তাঘাট থেকে শুরু করে সামগ্রিকভাবে। লন্ডন না হোক, কলকাতার অন্যান্য যে রাজ্যের আরও মানে দেশের আরও শহর রয়েছে সেটাও যেটা বলছিলেন যে যদি সেরকমও করা যায় তাহলেও সেটা অনেকটা উন্নত হবে। যাই হোক, দেখা যাক আগামী 5 বছর কি অবস্থার পরিবর্তন ঘটে কলকাতা, সেদিকে তো অবশ্যই নজর রাখবে। 5 বছর পরেও কি দেখতে হবে যে অফিসে বেরিয়ে এইভাবে কোমর জলে কাপড় বগলে নিয়ে, ব্যাগ বগলে নিয়ে বাড়ি ফিরতে হবে? এটা কি দেখতে হবে নাকি সত্যি কোনো পরিবর্তন আসবে? দেখা যাক। দর্শক অসংখ্য ধন্যবাদ। রতন রায় লন্ডন থেকে সরাসরি ছিলেন। নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ রাখবো। আগামী 5 বছর পর আবার হয়তো তুলনা টানবো যে সত্যিই রতন রায় তখন কি বলছেন, কি ব্যাখ্যা দিচ্ছেন বাংলার এই শহরকে নিয়ে লন্ডনের সঙ্গে তুলনা করে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।